4 মাস পার হলো আমাদের। আমরা সেপ্টেম্বরের 12 তারিখ দায়িত্ব গ্রহণ করেছি। 12 তারিখ দায়িত্ব গ্রহণ করার আগে যখন 10 তারিখ ফলাফল ঘোষণা হয়, সেদিনই আমরা ঘোষণা দিয়েছিলাম এটি আমাদের কাছে একটা আমানত, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের কাছে আমানত হয়ে থাকে এবং আমরা সবসময় জবাবদিহিতা করব। তারপরে ভিত্তিতে আমরা একটি প্রতিনিধি সঞ্চালন করি সিলেটের ভবনে। সেখানে আমরা পুরো 2 মাসের কাজের আপডেট আপনাদেরকে জানাই এবং হল সংসদগুলো তাদের কথাগুলো শুনে, তাদের কথাগুলো বলে আমরা সেগুলো শুনি। আমরা বলেছিলাম সেগুলো আমরা সবসময় জন্য ডকুমেন্টেড রাখবো। আজকে সেটির একটি ডকুমেন্টের পাশে আপনাদের সামনে আসবে এবং 4 মাস পরে অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত, সেই সেপ্টেম্বরের 12 তারিখ থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং আজকে জানুয়ারি, এই পুরো সময় জানুয়ারি 12 তারিখ পর্যন্ত টোটাল যে 4 মাস গেল, এই 4 মাসের কাজের আমরা সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাতে চাই, সাংবাদিকদের উদ্দেশ্যে, যে আমরা আমাদের কমিটমেন্টের কতটুকু পার করতে পেরেছি, আমাদের কি কি চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে দিয়ে আমরা কি কি আরো সামনে নেব। সব মিলে 4 মাসের আজকের যে দায়িত্ব গ্রহণের 4 মাসের জবাবদিহিতার পথ চলা শীর্ষক এই সম্মেলনটা আপনাদেরকে আমি ওটার আগে 33টি মৌলিক পয়েন্ট সাথে কিছু সাব পয়েন্টে ব্রিফ করব, যে আমাদের পথ চলা কথা স্লাইড দেখানো হবে আমাদের সাথে। আপনারা আশা করি আমাদের সাথে সাথে দেখতে পাবেন এবং প্রেস কনফারেন্স শেষে আপনাদের একটা বুকলেট উদ্বোধন হবে, যে বুকলেটে দুইটা বুকলেট, তার মধ্যে একটা বুকলেটে থাকবে আমাদের এই 4 মাসের পথ চলায় যা যা কিছু হয়েছে সবগুলোর শর্ট ডিটেইল, শর্ট বর্ণনা। আবার আরেকটি বই থাকবে 2 মাস পরে যে আমাদের সিলেক্টেড প্রোগ্রাম হয়েছিল হল প্রতিনিধিদের নিয়ে, সেটির সকলের বক্তব্য এবং প্রোগ্রাম ডিটেইল লিখিত ভার্সন, সেটিও বই আকারে আপনাদের সামনে আজকে উন্মোচিত হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রথমত আমরা যে কাজগুলো করেছি, এক, আমাদের কমিটমেন্ট ছিল নিয়মিত ব্যবসা নির্বাচন নিশ্চিত করা, সেটির উদ্দেশ্যে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করবার জন্য যাতে প্রতি বছর ব্যবসা নির্দিষ্ট সময়ে হয়। আমরা দ্বিতীয় কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে রেজুলেশন আকারে প্রস্তাব পাস করি এবং সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠাই। পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাসেম্বলি মিটিংয়ে সেটি পাস হয়ে সিন্ডিকেটে সুপারিশ আকারে প্রেরণ করা হয়েছে। এখন সেই সিন্ডিকেট আছে, সেখান থেকে পরবর্তী করতে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফেসিবাদের চিহ্ন ও ফেসিবাদের কাঠামো ব্যবস্থা সংস্কৃতি ও চর্চার এবং চর্চার পুনরুৎপাদন রোধ করার জন্য আমরা কয়েকটি পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসিলিটি কাঠামো করার জন্য একাডেমিক এবং গেস্ট রুম, গণরুম, কালচার একাডেমি জায়গায় এবং 15 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক যত অপরাধ, প্রত্যেকটা অপরাধকে টার্গেট করে সন্ত্রাসীদেরকে একাডেমিক প্রশাসনের এবং আইন নিষিদ্ধ করা, সাম্য তোফাজ্জল এবং আবু বকর সিদ্দিক হত্যা সহ ফ্যাসিবাদী আমলে সংঘটিত সকল নিপীড়নের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করার লক্ষ্যে ডাকসুর অনেকগুলো কাজ হয়েছে। তার মধ্যে নাম্বার 1, আজীবন সদস্যপদ বহির্ভূত ছিল, সেগুলো সংরক্ষণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল সহ ফ্যাসিবাদী কার্যক্রমে জড়িত তৎকালীন সম্পাদক ও সাহিত্য সংস্থার সদস্য সম্পাদন করেছেন। ফ্যাসিবাদী চক্রের বিরুদ্ধে দফায় দফায় বিভিন্ন এবং তাদের শাস্তির দাবিতে উপাচার্য ঘেরাও করা হয়েছে। তার শিক্ষক অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া চলছে। ফ্যাসিবাদীদের দূষণ শিক্ষকদের বিরুদ্ধে ক্যাম্পাসে জিরো টলারেন্স দিয়ে আমরা ফলো করছি এবং এর বাইরে তেজগাঁও কলেজে ছাত্রদলের বিপক্ষে সংঘর্ষে যে শিক্ষার্থী নিহত হয়েছে তার প্রতিবাদে আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি। এর বাইরে নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সাহায্যে ডকুমেন্টারি সদস্য আয়োজন করা হয়েছে। হাসিনার ফাঁসির রায় সরকার দিয়ে দিয়েছে এবং ফাঁসির রায় বলে আয়োজন করা হয়েছে। ফেস্টিভ্যালের আইকনের নামে তার পরিবর্তনের জন্য সামগ্রিক ব্যবস্থা করা হয়েছে এবং সিন্ডিকেটের প্রস্তাব অলরেডি পাস হয়েছে। বিশুদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টাঙানোর ঘটনার প্রেক্ষিতে ঘেরাও করা হয়েছে। ডাকসুর অব্যাহত প্রচেষ্টা 17 জুলাই হামলায় জড়িত সংগঠন ছাত্রলীগের প্রায় 400 জনকে বহিষ্কারের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাম্য তোফাজ্জল এবং আবু বকর সিদ্দিক হত্যার বিচারের অগ্রগতি জানতে চেয়ে দফায় দফায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে জবাব দেওয়া হয়েছে এবং সেই অগ্রগতি ফলো আপ করা হয়েছে। গণরূপ দেশ কালচার চিরতরে বন্ধ করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পর্কে এবং সেটি আমরা প্রভাব করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে বিভিন্ন ভিকটিম ছিল, ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ভিকটিম ছিল তাদেরকে আইনি সহায়তা প্রদান অব্যাহত রয়েছে, সেটি চলমান থাকবে। গণরূপ দেশের স্মৃতি সংরক্ষণের জন্য একটি উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটি টর্চার করার কাহিনীগুলো সামনে শিক্ষার্থীরা দেখতে পায়, সেটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 3, আবাসন সংকটের সমাধান। আবাসন সংকটের সমাধানে বেশ কয়েকটি উদ্যোগ আমরা অলরেডি নিয়েছি, সেটি হচ্ছে
অলরেডি 1500 শিক্ষার্থী ছাত্রীর ধারণ ক্ষমতা সম্পন্ন ছাত্রী হতে দ্রুততর করার লক্ষ্যে চীনা রাষ্ট্রদূতের সাথে দফায় দফায় আলোচনা এবং মিটিং হয়েছে আমাদের। ইতিমধ্যে সকল চুক্তি সম্পন্ন হয়ে কাজ শুরুর অপেক্ষায় রয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলের জন্য 4.5 কোটি, হাজী মোহাম্মদ মসিহ হলের জন্য 81 লক্ষ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের জন্য 20 লক্ষ, মাস্টার হোসেন হল, শামসুন্নাহার হল সহ ঝুঁকিপূর্ণ সকল হল সংস্থার ডাকসু বিপির নেতৃত্বে সরাসরি আন্দোলন করার মাধ্যমে সংস্কার কাজের জন্য বাজেট আদায় করে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে অনেকাংশে কাজ সম্পূর্ণ হয়েছে। ফজিলুদ্দিন হল কৈলাসপতি হলে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট বিভাগ এবং হল সংশ্লিষ্ট এলাকা পিলখানা বিজেপি কর্তৃপক্ষের সাথে বৈঠক করে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অভিজ্ঞতা উন্নয়ন প্রকল্পের আওতায় 2800 কোটি টাকার বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ কাজ করা এবং দ্রুত সময়ের মধ্যে 5টি হলের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি আদায় করা হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন বৃত্তি চালু এবং অন্যান্য বৃত্তির লক্ষ্যে অভিযোগকারীদের সাথে যোগাযোগ করা হয়েছে। সামরিক বিকল্প আবাসনের জন্য প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের 4 মাসে চতুর্থ যে কাজটি সেটি হচ্ছে হল ও একাডেমিক এরিয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণ। এখানে মূল্য হ্রাস করে খাবারের মান বৃদ্ধি করে খাদ্য মন্ত্রণালয় এবং টিসিবির সাথে বৈঠক করা হয়েছে এবং সেটি আমরা ফলো আপ করছি। মোকাররম ভবনে ক্যাফেটেরিয়া চালুর কাজ অগ্রসরমান, সেটি কাজ চলছে। অন্যান্য ক্যাফেটেরিয়ার জন্য নতুন চেয়ার টেবিলের আবেদন ছিল, সেগুলো জমা দেওয়া হয়েছে এবং বেশ কিছু ক্যাফেটেরিয়ার অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। 5, হল পরিবহন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা। এখানে ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা, বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি সহজীকরণের লক্ষ্যে ছাত্রী হল সংসদের সাথে অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে কাজ চলমান রয়েছে এবং সকল ছাত্রী হলকে ক্যাম্পাস শাটলের আওতাভুক্ত করা হয়েছে। দূরবর্তী ছাত্রী হলে যাতায়াতের জন্য আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে বাস বরাদ্দের কাজ চলমান রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্যের নিয়োগের আবেদনের প্রেক্ষিতে নিয়োগের হাত চলমান রয়েছে। মাতৃত্বকালীন ছুটি নারী শিক্ষার্থীদের জন্য ও ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতা শিথিল করার লক্ষ্যে রাষ্ট্রের সর্বসম্মত প্রস্তাবে সিন্ডিকেট প্রণয়ন করার পর তা সিন্ডিকেটে পাশ হয়েছে। মা শিক্ষার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার কর্নার স্থাপনের জন্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক এবং বাজেট বরাদ্দের কাজ চলমান রয়েছে। স্থান নির্ধারণ সাপেক্ষে নির্মাণের কাজের প্রস্তুতি চলছে। একাডেমিক এরিয়া সহ ছাত্রী হল সমূহে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের কাজ চলমান রয়েছে। 2টি ইনস্টিটিউট এবং 3টি ছাত্রী হলে সেলফ ডিফেন্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 6, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন। এক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ ও সামাজিক প্রতিরোধের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে 2 দফায় বিবৃতি প্রদান এবং ডিএমপি কমিশনের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যৌন হয়রানি ও সাইবার বুলিং এর অর্ধশতাধিক শিক্ষার্থীকে সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাহবাগ থানা এ সংক্রান্ত ডেস্কে সেবা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কল্পে তদন্ত কমিটি এবং এন্টি বুলিং এন্ড র্যাগিং কমিটি গঠন করা হয়েছে। 7, বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সেবা সহজীকরণ। পেপারলেস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট লোকদের সাথে বৈঠক এবং অ্যাপের কার্যক্ষমতা বৃদ্ধির প্রস্তাবনা প্রদান করা হয়েছে এবং সেটি বেশ পুরোদমে কার্যক্রম চলমান। 8, সমৃদ্ধ ডাকসু ওয়েবসাইট তৈরি। ডাকসু ওয়েবসাইট চালু করা হয়েছে, রিসোর্স সমৃদ্ধকরণের কাজ চলমান রয়েছে। 9, পাঠদানের মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কার্যকর করা। এক্ষেত্রে ডাকসুর 2য় কার্যনির্বাহী সভায় শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ করে রেজুলেশন আকারে SM2 একাডেমি